রাষ্ট্র আল্লাহ, তুমি রাষ্ট্রপ্রধানকে জ্ঞান দাও খোদা, তুমি যাতে রাষ্ট্রে মানুষের রাস্তার নিরাপত্তা দিতে পারে আল্লাহ। ঢাকার জুরাইন থেকে গোপালগঞ্জের গোপীনাথপুরে কুলখানিতে অংশ নিতে প্রাইভেট কার করে রওনা হন একই পরিবারের 7 জন। পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। টোলের জন্য বুথে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারটিকে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া বাস। এতে প্রাণ যায় প্রাইভেট কারে থাকা ইকবাল হোসেনের স্ত্রী আমেনা আক্তার, 2 মেয়ে ইসরাত জাহান ইমি, রিহামণি ও নাতি আইয়াজের। গোপালগঞ্জের কুলখানি শেষে রাতে মুন্সিগঞ্জে সিরাজদি খানের নন্দনকোনায় বাবার বাড়িতে সকলকে নিয়ে বেড়াতে আসার কথা ছিল আমেনার। আমেনা রাতে ফিরেছেন, তবে লাশ হয়ে। শনিবার সকালে নন্দনকোনার বাড়ির স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে। স্ত্রী, 2 সন্তান আর একমাত্র নাতিকে হারিয়ে বিলাপ করতে করতে ইকবাল হোসেন বারবার দাবি তুলছিলেন নিরাপদ সড়কের। আপনাদেরও এই যে সন্তান স্কুলে যায়, কলেজে যায়, বেড়াইতে যায়, আপনি গ্যারান্টি দেন মরে যাইব কিনা? রোজ শত শত মানুষ মারা যায়। আর রাষ্ট্রের কাছে চাই, সড়ক উন্নয়ন করছে ড্রাইভার, এই যে ইলিয়াস কাঞ্চনের মতো প্রতিটা ঘরে ঘরে আপনার এই যে এই নিরাপদ সড়ক চাই, প্রতিটা ঘরে। সারা বাংলাদেশে একটা স্লোগান হোক, আমি এই চাই। এই দেশটা কোন সরকার, আওয়ামী লীগ, বিএনপি এর সাথে যত সরকার আছে, মানুষের রাস্তার নিরাপত্তার কোনো উন্নয়ন করে নাই, রাস্তা উন্নয়ন করছে। আমি সরকার, এই দেশ, এই প্রত্যেকটা জনগণের কাছে, প্রতিটা জনগণ, প্রতিটা নারী পুরুষ সর্বস্তরের 18 কোটি মানুষের কাছে আমি চাই প্রতিটা ঘরে একজন নিরাপদ সড়কের আন্দোলনের নেতাকর্মী গড়ে উঠুক। আনিলে আপনার বাচ্চা মারা যাব, প্রতিটা মানুষ মারা যাব। রাস্তায় কোনো এই দেশে আজ পর্যন্ত নিরাপত্তা দেখি না। শুক্রবার রাতে উত্তর নন্দনকোনা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে নিহত 3 জনকে। অন্যদিকে নিহত আইয়াজের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে দাদাবাড়ি ফেনীতে। এ ঘটনায় আহত ইকবাল হোসেনের আরেক মেয়ে অনামিকা, মেজামাই নূর হোসেন সোহান ও সোহানের বোন নাদিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার নুরুদ্দিনকে শনিবার দুপুরে আটক করেছে র্যাব। আটকের পর ঘাতক বাসটির ফিটনেস ছিল না বলে র্যাবকে জানিয়েছেন চালক। বাস চালকের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। যে সাধারণত একটি ড্রাইভারের অসাধারণ কারণে যে কালকে যে এত বড় অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। একটি পরিবারের সেখানে 7 জন সদস্য ছিল, 7 জনের ভিতরে 4 জনই মারা গেছে। 4 জনই মারা গেছে। এখন যে যারা বেঁচে আছে তাদের তো এখন কেউই রইল না, তাদের সান্ত্বনাদের মতন কেউ এখন কোনো আশা খুঁজে পাচ্ছে না। সরকারের কাছে এটাই দাবি, প্রত্যেকটা ড্রাইভারকে, প্রত্যেকটা মালিককে, প্রত্যেকটা গাড়িকে চেক করে সুন্দর মতো রাস্তার ভিতরে যদি বাইর করে, তবে এইভাবে এত দুর্ঘটনা ঘটবে না। শুক্রবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারে বাস চাপায় 3 শিশু সহ নিহত হয়েছেন 6 জন। ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করে হাসারা হাইওয়ে পুলিশ। শনিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গ্রেপ্তার বাস চালক নুরুদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন নিহত আমেনা আক্তারের বড় ভাই নুরুল আমিন। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।